বন্ধুরা, মাসের পর মাস পেরিয়ে যাওয়ার সত্ত্বেও কি তোমাদের লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না? তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর কি হঠাৎ করে লেবু গাছ থেকে সেই ফুলগুলি ঝরে আবার গাছগুলি ফুলহীন হয়ে পড়েছে? তোমরা কি চাইছো তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে এবং লেবু গাছের ফুল এবং গুটি ঝরাকে বন্ধ করতে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলি ঝরে গাছগুলি ফুলহীন হয়ে পড়েছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে কোন কোন কাজগুলিকে করলে আবার লেবু গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এবং গুটি ঝরে যাচ্ছে সেই সমস্ত লেবু গাছের ফুল এবং গুটি ঝরাকে বন্ধ করতে আমাদের কোন কোন কাজগুলিকে এই সময় করতে হবে। আজ এই দুটি গুরুত্বপূর্ণ তথ্যকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই কিন্তু আমি তোমাদের কাছে দুটো লেবু গাছকে নিয়ে চলে এসেছি এবং এই যে লেবু গাছটাকে তোমরা দেখছো এইটা কিন্তু আমার একটা পাতি লেবু গাছ এবং এর পাশাপাশি এই যে লেবু গাছটা তোমরা দেখছো এটাও কিন্তু বন্ধুরা আমার একটা পাতি লেবু গাছ। কিন্তু এই গাছটার মধ্যে এখনো পর্যন্ত আমার কোনো ধরনের ফুল এবং গুটি কিন্তু আসতে শুরু করেনি। কিন্তু এই যে লেবু গাছটাকে তোমরা দেখছো এই লেবু গাছটার মধ্যে কিন্তু আমার শীতের শেষ মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছিল, কিন্তু ফুল আসা সত্ত্বেও অধিকাংশ ফুলই কিন্তু গাছ থেকে ঝরে গেছে এবং অল্প কিছু ফুল থেকেই কিন্তু আমার কিছু গুটিতে পরিণত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো এখানে যেমন কিছু গুটি আছে তেমন কিন্তু এই জায়গাটার মধ্যেও আমার কিন্তু কিছু গুটি ধরে আছে এবং এর পাশাপাশি এই নিচের দিকেও কিন্তু আমার কয়েকটি গুটিকে তোমরা লক্ষ্য করতে পারছো। কিন্তু আমরা যদি আবার এই দুই ধরনের গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাই তাহলে কিন্তু আমাদের এই মার্চ মাসের শুরুতে দাঁড়িয়েই বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের এই সমস্ত লেবু গাছের মধ্যে করতে হবে। তবেই কিন্তু আমরা আবার এই ফুল ঝরে যাওয়া গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল একবারও আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যেও ফুল আসতে শুরু করবে। এই দুই ধরনের লেবু গাছের মধ্যে আবার আমাদের পুনরায় ফুলকে আনতে হতে গেলে এবং গাছ ভর্তি ফলকে আমাদের এই সময় পেতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই দুই ধরনের গাছের মধ্যে সঠিকভাবে এই সময় কিন্তু আমাদের জলকে প্রয়োগ করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এই জল প্রয়োগ করার উপরেই নির্ভর করে আমাদের লেবু গাছের ফুল আসা এবং না আসা। তাই আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি এই মার্চ মাসে আমাদের সেই সমস্ত লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমাদের সেই সমস্ত লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করাকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। মানে আমাদের গাছের মাটিকে আমাদের কিন্তু পুরোপুরিভাবে একটু শুকনো শুকনো করে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের মাটিটা কিন্তু একটু ময়েশ্চার আছে, কারণ আমি এই লেবু গাছের মধ্যে 5 দিন পর কিন্তু জলকে অল্প করে প্রয়োগ করেছি। কিন্তু এই ধরনের ময়েশ্চার মাটিকে তোমাদের কিন্তু কখনোই তোমাদের লেবু গাছের মধ্যে সব সময় রাখা চলবে না। তোমরা যেটা করবে তোমাদের লেবু গাছের মাটির মধ্যে কিন্তু তোমরা 3 থেকে 4 দিন জল প্রয়োগ করাকে কিন্তু বন্ধ করে দেবে। যখন দেখবে লেবু গাছের মাটি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তখন কিন্তু তোমরা অল্প করে কিন্তু জলকে প্রয়োগ করবে এবং এতটাই জলকে প্রয়োগ করবে যাতে একদিনের মধ্যেই সেই জলটা লেবু গাছের মাটি থেকে শুকিয়ে যেতে আরম্ভ করে। তবেই কিন্তু বন্ধুরা তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে তোমরা এই মার্চ মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে। কিন্তু তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে আগে ফুল চলে এসেছিল বা সেই ফুল থেকে গাছের মধ্যে কিছু এই রকম গুটি ধরে আছে এবং অধিকাংশ ফুল গাছ থেকে তোমাদের ঝরে গেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে আবার পুনরায় তোমাদের ফুলকে আনতে হতে গেলে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের গাছের মাটি যাতে একটু ময়েশ্চার থাকে। এই সময় তোমাদের যেটা করতে হবে সেটা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জলকে যেমন প্রয়োগ করা চলবে না তেমন কম জলকেও গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না। তো এই দুই ভাবে আমরা যদি এই দুই ধরনের গাছের মধ্যে জল
ফলকে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই দুই ধরনের গাছের মধ্যে কিন্তু আবার পুনরায় কিন্তু ফুলকে আনতে পারবো এবং প্রত্যেকটা গাছের মধ্যে আবার কিন্তু প্রচুর পরিমাণে আমাদের গুটি ধরতে আরম্ভ করবে। সঠিকভাবে জলকে না প্রয়োগ করলে আমাদের লেবু গাছের মধ্যে যেমন ফুল এবং ফল আসতে চায় না, তেমন আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল না আসার যে 2 নম্বর কারণটা আছে, সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে সঠিকভাবে রোদ না লাগা। তো আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলি অধিকাংশই ঝরে গেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের পুনরায় ফুলকে আনতে হতে গেলে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের গাছগুলোকে সঠিকভাবে কিন্তু আমাদের রোদ লাগাতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে কতটা পরিমাণে রোদকে আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে লাগাবো। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকটা লেবু গাছ বসন্তকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনে, কিন্তু বর্তমান সময় আমাদের এখানে কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে এবং এখন টেম্পারেচার কিন্তু 34 থেকে 35 ডিগ্রির ওপরে যেতে শুরু করেছে। তাই এই সময় আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে হতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের লেবু গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে গাছগুলো সকাল থেকে দুপুর 12টা অবধি রোদ পাবে এবং তারপরে এই গাছগুলোর মধ্যে ছায়া পড়ে যাবে। তো এমন একটা স্থানের মধ্যে যদি আমরা রাখতে পারি, তবেই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে এই সময় ফুল আনা সম্ভব। কারণ এই সময় যদি প্রখর রোদ্দুরে আমাদের গাছগুলোকে আমরা সব সময় রেখে দিই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমরা যেহেতু গাছের মাটিতে এই সময় কম কম জলকে প্রয়োগ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবল গরমে আমাদের লেবু গাছগুলো কিন্তু ট্রেসের মধ্যে চলে যাবে এবং সেক্ষেত্রে অনেক গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে। তাই আমরা এই 2 নম্বর বিষয়টাকেও খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু মেনে চলবো, তবেই কিন্তু সম্ভব আমাদের লেবু গাছের মধ্যে আবার পুনরায় ফুলকে ভরিয়ে তোলা। এতক্ষণ ধরে যে দুটি বিষয়কে নিয়ে আমি আলোচনা করলাম, এই দুটি বিষয়কে শোনার পর হয়তো তোমরা সকলেই চিন্তিত হয়ে পড়েছো এবং তোমরা ভাবছো এই দুটি কাজকে তো আমরা শুরু থেকেই করে আসছি, তা সত্ত্বেও যেহেতু এখনো পর্যন্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি, তাহলে কি আমরা আমাদের লেবু গাছের মধ্যে আর ফুল এবং ফলকে কি আনতে পারবো না? তো এই দুটি কাজকে লেবু গাছের মধ্যে করার পরেও যদি তোমাদের লেবু গাছের মধ্যে ফুল না এসে থাকে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষমতা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি এবং লেবু গাছগুলো এখনো কিন্তু ভেতর থেকে দুর্বল হয়ে আছে। এবং লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষমতা তৈরি না হওয়ার পেছনে এবং লেবু গাছগুলি এখনো পর্যন্ত দুর্বল হয়ে থাকার পেছনে মোট কিন্তু 4টি কারণ আছে। এক্ষেত্রে হতে পারে যে আমাদের লেবু গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, হয়তো হতে পারে আমরা যে সমস্ত পুষ্টিমৌল গাছের মধ্যে প্রয়োগ করছি বা মাটির মধ্যে প্রয়োগ করছি, সেই সব পুষ্টিমৌলকে গাছ সঠিকভাবে ইনটেক করতে পারছে না। হতে পারে আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় হচ্ছে, বা হয়তো হতে পারে আমাদের গাছের মাটির মধ্যে বা গাছের মধ্যে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ হচ্ছে। তো এই 4টে সমস্যা যদি আমাদের গাছের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছ কখনোই কিন্তু ফুল আনবে না, যতই আমরা পরিচর্যা গাছের মধ্যে করতে থাকি না কেন। তো আজ আমি এই ভিডিওতে এই 4টি সমস্যার সমাধান করার জন্য এমন একটি উপকরণকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যা কিন্তু তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এবং এই অমূল্য জিনিসটিকে আমরা যদি আমাদের গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি, তাহলে কিন্তু অবশ্যই মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করবে। গাছের শিকড় দ্রুত হারে বৃদ্ধি হবে, গাছ সঠিকভাবে প্রত্যেকটা পুষ্টিমৌলকে কিন্তু মাটি থেকে ইনটেক করতে পারবে, গাছের মধ্যে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসও কিন্তু দূর হবে। মানে আমরা এই একটি জিনিসকে প্রয়োগ করেই গাছের সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে পারবো। এবং এই জিনিসটাকে ব্যবহার করলে আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকেও আনতে পারবো। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে সালফার।
যা আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি করে, গাছের শিকড়কে বলিষ্ঠ করে তোলে, গাছের মধ্যে ফুল আনার জন্য গাছকে কিন্তু ভিতর থেকে মজবুত করে তোলে এবং তার সঙ্গে সঙ্গে গাছকে প্রত্যেকটা পুষ্টিমৌলকে ইনটেক করার জন্য সাহায্য করে। শুধুমাত্র তাই নয়, এই সালফারকে ব্যবহার করে আমরা আমাদের গাছগুলোকে ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকেও কিন্তু দূরে রাখতে পারবো। তো চলো এবার আমরা দেখে নিই এই সালফারকে আমরা কতটা পরিমাণে, কিভাবে বা কোন কোন পদ্ধতিতে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো। শুরুতেই বলে রাখা ভালো, আমাদের এই সময় লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে, লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষমতাকে বৃদ্ধি করতে হলে আমাদের কিন্তু এই সালফারকে দুটো পদ্ধতিতে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে হবে। এবং সেই দুটো পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিতে যদি আমরা আমাদের লেবু গাছের মধ্যে এই সালফারকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শুরুতেই কিন্তু আমাদের জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 500 ml জল নিয়েছি। তোমরা এক্ষেত্রে তোমাদের প্রয়োজন মতন জলকে ব্যবহার করবে। তো এই 500 ml জলের মধ্যে আমি প্রথম যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ, যা আমাদের গাছের মধ্যে ফুল আনার ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং গাছের মধ্যে ফুল ফল ঝরাকেও কিন্তু রোধ করবে। তো এই 500 ml জলের জন্য আমরা কিন্তু হাফ চামচ এই লাল পটাশকে দেবো এবং তার সাথে সাথে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো 3 গ্রাম সালফারকে। তো বন্ধুরা এই সালফার কিন্তু হালকা সবুজ বর্ণের হয়ে থাকে। তোমরা কিন্তু দোকান থেকে সঠিক সালফারকে কিনে আনবে, কিনে এনে কিন্তু তোমরা 3 গ্রাম 500 ml জলের জন্য ব্যবহার করবে। এবং এক্ষেত্রে বন্ধুরা আমি বলে রাখি, সালফার কিন্তু খুব দ্রুত জলের সঙ্গে মেশে না, তাই আমাদের বেশ কিছুক্ষণ ধরে এই সালফার এবং পটাশিয়ামকে কিন্তু ভালোভাবে একসঙ্গে মেশাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে এই সালফারকে কিন্তু গুলে নিয়েছি। এরপর আমি যেটা করব, এই সালফার এবং পটাশিয়াম মিশ্রিত দ্রবণটাকে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই দ্রবণটাকে ব্যবহার করব, তো আমাদের এই সালফার এবং পটাশিয়াম মিশ্রিত দ্রবণটাকে আমরা 10 থেকে 12 ইঞ্চির টবের জন্য আমরা 250 ml ব্যবহার করব এবং 10 থেকে 12 ইঞ্চির বড় টব হলে আমরা কিন্তু 500 ml ব্যবহার করব। এবং এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে যখন আমাদের লেবু গাছের মাটি পুরোপুরিভাবে শুকনো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লেবু গাছের মাটি পুরোপুরিভাবে কিন্তু শুকনো আছে এবং আমার এই টবটা কিন্তু একটা 12 ইঞ্চির টব। তো এখানে আমরা যেটা করব, আমরা কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর মোট 3 বার। কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের এই দ্রবণটাকে ব্যবহার করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় পদ্ধতিতে এই সালফারকে কিন্তু প্রয়োগ করতে হবে। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা স্প্রেয়ার বোতলের মধ্যে 1 লিটার জল নিতে হবে এবং 1 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু মাত্র 2 গ্রাম সালফারকে কিন্তু প্রয়োগ করতে হবে। এবং সালফারকে প্রয়োগ করার পর জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা লেবু গাছের পাতার মধ্যে আমাদের বিকাল বেলায় 7 দিন অন্তর অন্তর 3 বার কিন্তু স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা এই কয়েকটি কাজকে যদি আমরা এই মার্চ মাসের মধ্যে লেবু গাছে করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা মাত্র 10 থেকে 15 দিনের ভেতরেই লেবু গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু লেবুকে পেতে পারবো। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।